ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের সামনে আজকে দুরূদ শরীফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আপনারা সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আমরা সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, ভালোবাসি, কথা ঠিক না বে ঠিক? তো আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করা এর অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহর নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। বলেন সুবহানাল্লাহ। রাসূলের উপর যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে সে রাসূলকে তত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। যে যত বেশি আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবে সে তত বেশি রাসূলকে ভালোবাসবে। কি কি কারণে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ এই জন্য করব কেননা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন এবং সমস্ত ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারেরা, তোমরা আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো এবং বেশি বেশি আমার নবীর উপর সালাতু সালাম পেশ করো। এই হুকুম দিয়েছেন কে? আরো চিল্লায় বলেন কে? বেশি বেশি দুরূদ শরীফ পড়ার জন্য এই হুকুম দুনিয়ার কেউ দেয় নাই। যিনি দিয়েছেন তিনি আসমান ও জমিনের একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি কে? আল্লাহ। এজন্য কবি বলেন, সাল্লু আলাইহি মা তালা'আশ শামসু ওয়াল কমার, সাল্লু আলাইহি মা তালা'আশ শামসু ওয়াল কমার, বা'দা আজ খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসর, বা'দা আজ খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসর, লা ইউমকিনু আস-সানাউ কামা কানা হাক্কুহু, বা'দা আজ খুদা বুজুর্গ তুই কিস্সায়ে মুখতাসর। এই জমিনের মধ্যে আসমানে যতদিন সূর্য উদিত হবে, ওই আসমানে যতদিন চন্দ্র উদিত হবে ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হুকুম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তাহলে এক নম্বর কারণ হলো আমরা রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব, এই আদেশ কার? আল্লাহর। দুই নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ পড়ার অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে স্মরণ করবা, আমিও তোমাকে স্মরণ করব। যে বান্দা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহও তাকে স্মরণ করে না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى انا عند ظن عبدي بي। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, আমি বান্দার সাথে তেমন আচরণ করি যেমন বান্দা আমার সাথে ধারণা করে। আমার প্রতি যেমন ধারণা পোষণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে তেমন আচরণ করি। কোন বান্দা যদি এমন ধারণা করে আল্লাহ আমাকে মাফ করবেন না, আল্লাহ তাআলা ওই বান্দাকেও মাফ করবেন না। আর যদি কোন বান্দা এরকম ধারণা করে আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা গফুর, আমার আল্লাহ ক্ষমাশীল, আমার আল্লাহ দয়াশীল, আমি যত গুনাহি করি না কেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আনা মাআহু ইযা যাকারানি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমি ওই বান্দার সাথে আছি যে বান্দা আমাকে স্মরণ করে। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। যে বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। ফাইন যাকারানি ফি মালা যাকারতুহু ফি মালা খায়রিম মিনহুম। কোন বান্দা যদি আমাকে কোন মজলিসের মধ্যে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মাঝে ওই বান্দার আলোচনা করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়া ইন তাকাররাবা ইলাইহি যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমি তার দিকে এক হাত অগ্রসর হই। কোন বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত অগ্রসর হই। ওয়া ইন আতানি ওয়া ইন আতাইতানি ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে দৌড়ে যাই। বলেন আল্লাহু আকবার। শুধু আমাদেরকে ছুটতে হবে আল্লাহর দিকে। অতুবু ইলাল্লাহি জামিআ অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ছুটো আল্লাহর দিকে, তওবা করো আল্লাহর দিকে, সবাই মিলে আল্লাহর দিকে ছুটো। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। এমন সফলতা যে সফলতার পরে কোনো ব্যর্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने, अल्लाह अल्लाह का सबक हमको पढ़ाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने, रब से बंदू का ताल्लुक बस लगाया आपने। আল্লাহ আল্লাহ বলার যে শিক্ষা দিয়েছেন, যিনি শিক্ষা দিয়েছেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে বান্দাদের সম্পর্ক জুড়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ আল্লাহ বলা শিখিয়েছেন। ওই নবীর উপর দুরূদ শরীফ পড়ব না তো কার উপর দুরূদ শরীফ পড়ব? আরো জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার যে কথা বলতেছিলাম, বেশি বেশি দুরূদ শরীফ পড়া মানে কাকে স্মরণ করা? আল্লাহকে স্মরণ করা। 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়বে, সালাতু সালাম পেশ করবে, সেটা আমার কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে যে সালাতু সালাম পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহটাকে আমার মধ্যে ফিরিয়ে দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, এমন কি আমি ওই বান্দার সালাতু সালামের আমি জবাব প্রদান করি। বলেন সুবহানাল্লাহ। রূহি ফিদালি মদিনাতিন মাজজায়ু নাবিউল হুদা, রূহি ফিদালি মদিনাতিন মাজজায়ু নাবিউল হুদা,
وفي مهدها نام النبي المحترم وفي مهدها نام النبي المحترم আমার জান কুরবান হয়ে যাক ওই মদিনার জন্য যে মদিনার অলিতে গলিতে হেদায়েতের প্রশ্রবণ জারি আছে ওই মদিনার জন্য আমার জান কুরবান হয়ে যাক যে মদিনার মধ্যে আমার প্রিয়তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন কথা বলেন ঠিক কিনা সবাই পড়েন তো সাল্লাল্লাহু আলাইহি আবার সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুরূদ শরীফ পড়লে সালাতু সালাম পেশ করলে ওইটা পৌঁছে যায় রাসূলের দরবারে রওজা আতহারে এবং তিনি সেটার জবাব প্রদান করেন বলেন সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا وصلوا علي فإن صلاتكم تبلغني حيث كنتم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা আল্লাহর নবী বলেন হে আমার উম্মতেরা তোমরা ঘরকে কবরস্থান বানায়ো না কবরস্থানের মধ্যে কেউ নামাজ পড়ে না কি বলেন পড়ে নাকি কবরস্থানে কেউ নামাজ পড়ে না আল্লাহর নবী বুঝাতে চাচ্ছেন যে ঘরকে এমন ভাবে রাখো না যে ঘরের মধ্যে নামাজ পড়া হয় না যে ঘরের মধ্যে নামাজ পড়া হয় না ওই কবরকে আল্লাহর নবী ওই ঘরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের সাথে তুলনা করেছেন এইজন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে সুন্নতগুলো আদায় করতেন সুন্নত পড়ে মসজিদে যাইতেন ফরজ পড়ে আবার ঘরে ফিরে আসতেন সেখানে সুন্নতগুলো আদায় করতেন এইজন্য ঘরের মধ্যে মাঝে মাঝে সুন্নতগুলো আদায় করার দরকার আছে না নাই কারণ এতে করে স্ত্রী উৎসাহিত হবে সন্তান সন্ততি যারা আছেন এবং পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ যারা আছে সবাই নামাজের প্রতি উৎসাহিত হবে নামাজ পড়ার একটা আকর্ষণ তার মনের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হবে কথা বলেন ঠিক কিনা এইজন্য আল্লাহর নবী বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা হে আমার উম্মতেরা তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না ওয়ালা তাজআলু কবরি ঈদান হে আমার উম্মতেরা আমার মৃত্যুর পর আমার কবরকে উৎসবের জায়গা বানাইও না পৃথিবীর অনেক দেশে এখন অনেক কবরস্থান এমন আছে এমন কবর আছে যেখানে মাজার তৈরি হয়েছে সেখানে প্রতি বছর উরস করা হয় উৎসব পালন করা হয় কথা বলেন ঠিক কিনা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলে গিয়েছেন খবরদার আমার মৃত্যুর পর আমার কবরকে ঈদান উৎসবের জায়গায় পরিণত করব না এটা নিষেধ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নিষেধ করে গিয়েছেন এই হাদিস বর্ণনা করার জন্য আমি যে বর্ণনা করতেছি এর কারণ কি এর কারণটা পরের অংশের মধ্যে আল্লাহ রাসূল বলেন ওয়াসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম ওয়াসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম হে আমার উম্মতেরা তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো কেননা তোমাদের দুরূদ শরীফগুলো আমার কাছে পৌঁছে যায় তোমরা যেখানেই থাকো না কেন পাহাড়ে পর্বতে বনে জঙ্গলে স্থলভাগে জলভাগে বাংলাদেশে বিদেশে যেখানেই থাকো যেখান থেকে দুরূদ শরীফ পড়বে ওখান থেকে আমার কাছে তোমার দুরূদ শরীফগুলো আমার কাছে পৌঁছে দিবে সুতরাং তুমি যেখানেই থাকো দুরূদ শরীফ পড়ো আমার কাছে পৌঁছে যায় আনতায়ারি হাসসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম আনতায়ারি হাসসাবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহা আন-নবিয়ুল মুহতারাম হে পূবালির বাতাস তুমি একবার দক্ষিণ দিকে যাও আরেকবার উত্তর দিকে যাও আরেকবার পূর্ব দিকে যাও হে পূবালির বাতাস তুমি একবার পশ্চিম দিকে যাও না ওই মদিনায় যাও যে মদিনায় আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন সেখানে গিয়ে আমার পক্ষ থেকে রাসূলের দরবারে রওজা ধারে আমার পক্ষ থেকে সালাতু সালাম পেশ করে দাও সুবহানাল্লাহ এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব 4 নাম্বার কারণ দুরূদ শরীফ পাঠ করা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা এটা প্রশস্ত হৃদয়ের আলামত প্রশস্ত মনের আলামত প্রশস্ত অন্তরের আলামত যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে তার হৃদয়টা অনেক বড় আর যে দুরূদ শরীফ পাঠ করে না তার হৃদয়টা হচ্ছে সংকীর্ণ
দেখুন হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ধমক স্বরূপ বলেছেন, আমার নাম যার সামনে উচ্চারিত হলো কিন্তু আমার উপর দুরূদ শরীফ পড়ল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ কইতেন না। আমার নাম উচ্চারণ হইল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। দেখেন হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নাম যার সামনে উচ্চারণ করা হইল কিন্তু সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না, রগিমা আনফু রাজুলিন, সে ধুলায় দূষিত হোক, অর্থাৎ সে ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এজন্য একই মজলিসে আপনারা যে বসে আছেন, প্রথমবার যখন রাসূলের নাম আসবে প্রথমবার দুরূদ শরীফ পড়া সকলের উপর ওয়াজিব। এর পরবর্তীতে যত নাম আসবে একই মজলিসে বসা অবস্থায়, এরপরে যদি পড়েন সব পেয়ে যাবেন, না পড়লে গুনাহ নাই। এর পরবর্তীতে পড়াটা হচ্ছে মুস্তাহাব। এজন্য রাসূলের নাম যখনই শুনবো তখনই কি পড়তে হবে? সবাই বলেন কি পড়তে হবে? তো আল্লাহ রাসূল বলেন, রগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার কাছে আমার নাম উচ্চারণ করা হইল কিন্তু সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। এই হাদিসের মধ্যে দ্বিতীয়বার আল্লাহ রাসূল আরেকটা বিষয় বলেন, অরহিমা আনফু রাজুলিন আলাইহি দাখালা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা ক্বাবলা আন ইগফারা লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান পাইল কিন্তু রমজান পায়া জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। অরহিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবাওয়াহুল কিবার ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতা পাইল কিন্তু খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে তিনটা অংশের প্রথম অংশটাই হলো আমার রাসূল বলেছেন যার সামনে আমার নাম উচ্চারণ হবে আর যদি সে দুরূদ শরীফ না পড়ে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আরেক হাদিসের মধ্যে এসেছে, عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال خرجت ذات يوم فأتيت النبي صلى الله عليه وسلم। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি বের হইলাম, আল্লাহ রাসূলের কাছে আসলাম। قال ألا أخبركم بأبخل الناس، আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সংবাদ দিব না তোমাদের মধ্যে সবচাইতে বখিল সবচাইতে কৃপণ ব্যক্তিকে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, হ্যাঁ অবশ্যই আপনি আমাদেরকে সংবাদ দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া ফাযালিকা আবখালুন নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামনে আমার নাম উচ্চারণ করা হইল কিন্তু সে আমার উপর দুরূদ শরীফ পড়ল না, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে বখিল। বলেন না নাউজুবিল্লাহ। আমার নাম উচ্চারণ হইল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে পৃথিবীর সবচাইতে বখিল সবচাইতে কৃপণ ব্যক্তি, সবচাইতে বখিল ব্যক্তি হচ্ছে সে। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা প্রশস্ত হৃদয়ের আলামত, আর দুরূদ শরীফ না পড়া এটা সংকীর্ণ মনা সংকীর্ণ হৃদয়ের আলামত। কথা বলেন ঠিক কিনা? আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي خطئ طريق الجنة من نسي الصلاة علي خطئ طريق الجنة, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পড়া ভুলে গেল সেই জান্নাতের পথেই ভুলে গেল। তার মানে বোঝা গেল দুরূদ শরীফ পড়া এটা জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়া এটা জান্নাতের পথ, এই পথ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই মহাব্বতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনে সুলতানে মদিনা মহব্বতে ওয়াহি সকিনা, आपने सुल्तान मदीना महब्बत वही सकीना
नूर से मामूर सीना में इश्क से बेहतर पसीना लाए जो ईमान तुम पर क्यों ना दे ओ जान तुम पर मेहरबान रहमान तुम पर खल्क सब कुर्बान तुम पर तुम हो महबूबे इलाही तुम पे मौजून वस्फ शाही तुम हो महबूबे इलाही तुम पे मौजून वस्फ शाही माँ से लेता पमाही सबने दे तुम पर गवाही हक ने दी मेराज तुमको और बख्शा ताज तुमको हक ने दी मेराज तुमको और बख्शा ताज तुमको दू जहां का राज तुमको दी सलाती बाज तुमको दू जहां का राज तुमको दी सलाती बाज तुमको আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সাইয়্যিদুল মুরসালিন তিনি তো সাইয়্যিদুল আম্বিয়া সমস্ত নবীদের সরদার সমস্ত রাসূলদের সরদার কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দান করবেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا عسى أن يبعثك ربك مقاما محمودا কিয়ামতের ময়দানে সবচাইতে উন্নত মানের এবং সর্বোৎকৃষ্ট সবচাইতে উন্নত মানের আসনে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাবেন বলেন না সুবহানাল্লাহ তাহলে বলতেছিলাম মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ যে আমার উপর দুরূদ শরীফ পড়া ভুলে গেল সে যেন জান্নাতের পথেই ভুলে গেল এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নাম্বার কারণ বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা এটা ঈমানের আলামত বলেন কিসের আলামত আরো জোরে বলেন কিসের আলামত ঈমানের আলামত আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ প্রকৃতপক্ষে ওই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের পিতামাতার চেয়ে তোমাদের সন্তান সন্ততির চেয়ে তোমাদের বন্ধু বান্ধব তোমাদের নেতা তোমাদের গোষ্ঠীর লোক তোমাদের সমাজের লোক এলাকার লোক আরো যারা আছে সবার চাইতে প্রিয় না হই যখনই প্রিয় হব তখনই তুমি প্রকৃত মুমিন আর যদি সকলের চেয়ে আমি মুহাম্মদ তোমাদের কাছে প্রিয় না হতে পারি তাহলে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না তো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা এটা ভালোবাসা প্রকাশ করার অন্যতম একটা মাধ্যম যে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলো সে রাসূলের সাথে বেশি সম্পর্ক রাখলো মহাব্বত রাখলো তো বেশি মহাব্বত রাখলে ওই ব্যক্তি রাসূলের কাছে প্রিয় হয়ে যায় কথা বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে আর কোন মানুষ এরকম দৃষ্টান্ত উপস্থাপন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা যেমন ভালোবেসেছেন যেমন মহাব্বত করেছেন পৃথিবীর অন্য কোন মানুষ এমন মহাব্বত এমন ভালোবাসা রাসূলের জন্য প্রকাশ করতে পারে নাই কিয়ামতের আগেও পারবে না কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা ঘটনা বলি হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও মুসলমান হয় নাই হুদাইবিয়ার সন্ধির সময় কাফেরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ আল্লাহ রাসূলের সাথে কনফারেন্স করার জন্য আলোচনা করার জন্য দুই গোত্রের মাঝে দুই গোষ্ঠীর মাঝে একটা সন্ধি চুক্তি হবে সন্ধি চুক্তির মধ্যে কি কি লিপিবদ্ধ থাকবে আলোচনায় থাকবে সেগুলো আলোচনা করার জন্য গেলেন তিনি নিজের জবানে বলতেছেন ইন্না উরওয়াতা ইবনে মাসউদ জাআলা ইয়ারমুকু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইনাইহি উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি তখনও মুসলমান হই নাই আমি রাসূলের দরবারে গেলাম দুই চোখ দ্বারা আমি আল্লাহর রাসূলের সাহাবীদেরকে দেখলাম
فرجع عروة إلى أصحابه فقال أي قوم উরওয়া মক্কায় ফিরে আসলো আর কাফেরদেরকে বলতে লাগলো, হে আমার সম্প্রদায় শোনো, আমি তোমাদেরকে কি বলতেছি, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুক ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়ান নাজাশি। দেখো, আমি উরওয়া ইবনে মাসউদ পৃথিবীর অনেক রাজ দরবারে গিয়েছি, নাজ্জাশির দরবারে গিয়েছি, কিসরা কাইসার রাজ দরবারে আমি গিয়েছি। আল্লাহি ইন্নী রাআইতু মালিকান কাত্তু ইউআযযিমু আসহাবুহু মা ইউআযযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান মা ইউআযযিবু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান। উরওয়া ইবনে মাসউদ বলেন, আমি অনেক রাজ দরবারে প্রজাদেরকে বাদশাকে সম্মান করতে দেখেছি, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যে পরিমাণ সম্মান করে, যে পরিমাণ মর্যাদা দেয়, যে পরিমাণ ইজ্জত করে, আমি পৃথিবীর কোন রাজ দরবারে এমন দেখি নাই। আরো আস্তে কোন গুণ হইব, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদান। আরে মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেভাবে তাজিম করে, সম্মান করে, পৃথিবীর কোন রাজ দরবারে প্রজাদেরকে আমি তাদের বাদশাকে এমন সম্মান করতে দেখি নাই। এরপরে উরওয়া ইবনে মাসউদ বলতেছে, আল্লাহি ইন তানাক্কামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক থেকে যদি কোনো ময়লা পড়তো জমিনের মধ্যে, সেটা জমিনে পড়তো না, সাহাবায়ে কেরাম সেটা নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন, কোনো না কোনো সাহাবীর হাতের মধ্যে সেটা চলতো, সেটা চলে যেত এবং ওই ময়লা তার চেহারার মধ্যে, সাহাবীরা চেহারার মধ্যে মাখতেন এবং শরীরের মধ্যে মাখতেন। ফাইদা আমারহুম ইবতাদারু আমরাহু। উরওয়া ইবনে মাসউদ বলেন, শোনো, মুহাম্মদ যদি কোনো কাজের নির্দেশ দেয়, সাহাবায়ে কেরাম সেটা পালন করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করত। ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াদুইহি। উরওয়া ইবনে মাসউদ বলেন, মুহাম্মদ যদি ওযু করত, ওযু পানি নেওয়ার জন্য সাহাবীরা দৌড়াদৌড়ি শুরু করত, সেটা গ্রহণ করার জন্য প্রতিযোগিতা শুরু করত। মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে এমন ভালোবাসে, এমন ইজ্জত করে, এমন তাজিম করে, এমন সম্মান করে, পৃথিবীর ইতিহাসে আর কোন জাতিকে, তাদের বাদশাকে, তাদের নেতাকে এমন সম্মান করতে দেখি নাই। আল্লাহু আকবার। এই সম্মান সাহাবীরা আল্লাহ রাসূলকে এমন ভাবে সম্মান করেছে, এমন ভাবে মহব্বত করেছে, পৃথিবীর ইতিহাসে আর কেউ এমন হবে না যে এমন ভালোবাসা প্রদর্শন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, দে মুঝে আশকে মোহাম্মদ আর মোহাম্মদি মেগিন, দে মুঝে আশকে মোহাম্মদ আর মোহাম্মদি মেগিন, हो मोहम्मद ही मोहम्मद विरदे मेरा रात दिन, मस्त अवर बखुद बिना बुए मोहम्मद से मुझे, मस्त अवर बखुद बिना बुए मोहम्मद से मुझे, मुहतरम कर खारी कुए मोहम्मद से मुझे, कर मुअत्तर रूह को बुए मोहम्मद से मेरी, कर मुअत्तर रूह को बुए मोहम्मद से मेरी, और मुनव्वर चश्मे कार रूई मोहम्मद से मेरी। আল্লাহ আমাদের সবাইকে মুহাম্মদের আশিক বানাইয়া দেন। আরো জোরে বলেন না আমিন। আমাদের অন্তরকে আল্লাহ রাসূলের ইশক দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলে বলি আমিন। মোহাম্মদ পর ফিদা হো যাও, মকবুল খুদা হো যাও, মোহাম্মদ পর ফিদা হো যাও, মকবুল খুদা হো যাও, इस दुनिया से जुदा हो जाओ আর নাদা পরদেশি। যে ব্যক্তি মুহাম্মদের উপর কুরবান হয়ে গেছে, সে মকবুল হয়ে গেছে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? যে মুহাম্মদের উপর ফিদা, সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে, আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে,
সে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি কাছাকাছি থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে সে আমার তত নিকটে থাকবে, আমার কাছাকাছি থাকবে, বলেন সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেছে, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে তত রাসূলের নিকটবর্তী হবে, বলেন সুবহানাল্লাহ। লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন লিকুল্লি নাবিয়্যিন ফিল আনামি ফাদিলাতুন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লি মুহাম্মাদিন ওয়া জুমলাতুহা মাজমুআতুন লি মুহাম্মাদিন। সমস্ত রাসূলদের যে মর্যাদা, সমস্ত নবীদের যে মর্যাদা, সমস্ত রাসূলদের যে সম্মান, সমস্ত সম্মান সমস্ত মর্যাদার চেয়েও বেশি সম্মানিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? 7 নাম্বার কারণ, দুরূদ শরীফ পাঠ করলে, একবার দুরূদ শরীফ পাঠ করলে কি হয়? হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه خطيئة 10 خطيئات ورفعت له 10 درجات। আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ নবী বলেন, কেউ যদি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, কয়বার? সবাই বলেন কয়বার? একবার। আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু 10 খতিআত। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি থেকে 10টা গুনাহ মাফ করে দেন। ওয়া রুফিআত লাহু 10 দারাজাত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। আল্লাহ নবী বলেন, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা 10 গুণ বাড়ায়া দেন। কয়বার দুরূদ শরীফ পাঠ করলে? সবাই বলেন কয়বার? একবার। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবী তালহাত আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআ যাতা ইয়াওমিন ওয়াস-সুরুরু ইরা ফি ওয়াজহিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসলেন, তার চেহারার মধ্যে আনন্দ ভাব ফুটে উঠল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লানারা সুরুরা ফি ওয়াজহিক। ওগো আল্লাহর নবী, আমরা তো আপনার চেহারার মধ্যে আনন্দের ভাব দেখতে পাইলাম, সেটা তো আপনার চেহারার মধ্যে ফুটে উঠছে। আল্লাহর নবী বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু আতানি আল মালাক ফাকালা ইয়া মুহাম্মদ আমা ইয়ারদিকা ইন্না রাব্বাকা আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি 10 ওয়া লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতু আলাইহি 10। ক্বালা বালা। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, আমার কাছে একটু আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ, আপনি কি সন্তুষ্ট হবেন? আপনার প্রভু বলেছেন, আপনার উম্মতের মধ্য থেকে কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি তার উপর 10 বার রহমত নাজিল করব। আপনার উম্মতের মধ্য থেকে যদি কেউ একবার সালাতু সালাম পেশ করে, আমি তার উপর 10টি শান্তি নাজিল করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বালা ক্বালা বালা। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আমি সন্তুষ্ট, আমার আল্লাহ যদি আমার উম্মতের উপর এত দয়া করেন। আরো জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ করে দেন কে? একবার দুরূদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল করেন কে? একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টা শান্তি নাজিল হয়, কথা বলেন ঠিক কিনা? এবং 10টা মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। এজন্য দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? দিল মেরা তসখীর কিয়া এক আরবী নে, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्कियों मदनियों हाशिमियों मुत्तलबी ने। আরে একজন মানুষ তো, এক আরবি মানুষ, আরবিও মানুষ,
আরব ভূখণ্ডের একজন মানুষ আমার দিলকে জয় করে নিছে। আরে উনি নাকি মক্কি, উনি নাকি মাদানী, উনি নাকি হাশিমি, উনি নাকি মুত্তালাবি। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 8 নাম্বার কারণ, কয় নাম্বার? 8 নাম্বার, কেউ যদি দোয়ার আগে দুরূদ শরীফ পড়ে ওই দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন কে? আর যদি দোয়ার আগে দুরূদ শরীফ না পড়ে ওইটা আল্লাহ কবুল করেন না, ওইটা আসমানের নিচে ঝুলে থাকে, ঝুলন্ত থাকে। দুরূদবিহীন দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না, আসমানের নিচে সেটা ঝুলে থাকে। দুরূদওয়ালা দোয়া আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। সামিআ ফাদালাত ইবনে উবাইদিন سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته فلم يصلي على النبي صلى الله عليه وسلم। আল্লাহর নবী এক ব্যক্তিকে দেখলেন, এক ব্যক্তির আওয়াজ শুনতে পাইলেন, সে দোয়া করতেছে কিন্তু সে রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে নাই। فقال النبي صلى الله عليه وسلم عجل هذا। আল্লাহর নবী বলেন এই ব্যক্তিরা তাড়াহুড়া করে ফেললো। আরে আমার উপর দুরূদ শরীফ পড়লো না, সে কিন্তু তাড়াহুড়া করে ফেললো। ثم دعاه فقال له أو لغيره إذا أحدكم صلى فليبدأ بتحميد الله والثناء عليه ثم ليصلي على النبي صلى الله عليه وسلم ثم يدعو بعد بما شاء। আল্লাহ নবী বলেন কেউ যদি তোমাদের মধ্য থেকে আল্লাহর কাছে দোয়া করতে চায় তার উচিত আল্লাহ তাআলার প্রশংসা এবং তাহমিদ দ্বারা দোয়া শুরু করা, এরপর আমার উপর দুরূদ শরীফ পাঠ করা, এরপর সে যা চাইবে তা কবুল করে নিবেন কে? সকলে বলেন কে কবুল করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এজন্য অবশ্যই দোয়ার আগে দুরূদ শরীফ পড়তে হবে, কারণ দুরূদ পড়লে এই দুরূদ পৌঁছে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দুরূদও কবুল হবে, দোয়াও কি হবে? কবুল হবে। এজন্য দোয়ার আগে দুরূদ শরীফ পড়া চাই। কেউ যদি চায় আমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হোক, অবশ্যই তাকে কি পড়তে হবে? সবাই বলেন কি পড়তে হবে? দুরূদ শরীফ। গরচে मैं बदकार नालायक हूँ ऐसा है जहां, गरचे मैं बदकार नालायक हूँ ऐसा है जहां, पर तेरी दूर को बता अब छोड़ कर जाऊँ कहाँ, आसरा दर पर तेरे मैं हर तरफ से हो मलूल, आपरा दर पर तेरे है मैं तुम्हें हर तरफ से हो मलूल, कर चिश्तिया पीरों की बरकत से दुआ मेरी कबूल। আল্লাহ আপনি যদি দোয়া কবুল না করেন কোন দরবারে যাব, কার দরবারে যাব, কার ঘরে যাব, কোন দরজায় গিয়ে ঠক ঠক আওয়াজ করব? আপনার দরবার ছাড়া তো আর কোনো দরবার নাই, আছে নাকি? আল্লাহর দরজা ছাড়া আর কোনো দরজা নাই। আমাদের সব দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নেন, সকলে বলি আমিন। তাহলে 8 নাম্বার বলেছিলাম দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। 9 নাম্বার কারণ, দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন, সব ধরনের পেরেশানি থেকে মুক্তি দেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আন আবি তুফাইল ইবনে উবাই ইবনে কাব বিন নবীহি قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা সুলুসুল লাইলি কামা সুম্মা قال, যখন রাতের 1/3 চলে যাইতো আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হইতেন এবং মানুষদেরকে বলতে থাকতেন ইয়া আইয়ুহান নাস উযকুরুল্লাহ উযকুরুল্লাহ, হে মানুষেরা উঠো, ঘুম থেকে উঠো, তোমরা আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো, আল্লাহ তাআলার জিকির করো। জাআতির রাজিফাতু তাতবাউহার রাদিফা, জাআতির রাজিফাতু তাতবাউহার রাদিফা, আরে সিংহাধ্বনি, ভয়াবহ সিংহাধ্বনি চলে এসেছে, কিয়ামত তার ভয়াবহতা নিয়ে চলে এসেছে। যা আল মাউতু বিমা ফিহি, যা আল মাউতু বিমা ফিহি, মৃত্যু তো আমাদের সামনে চলে আসছে তার ভয়াবহতা নিয়ে। তোমরা ঘুম থেকে উঠো আর ঘুমাইও না, আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। ক্বালা উবাইয়ুন কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। উবাই ইবনে কাব বলেন, ওগো আল্লাহর নবী, আমি তো আপনার উপর অনেক বেশি দুরূদ শরীফ পাঠ করি,
আমার জীবনের কতটুকু সময় দুরূদ শরীফ পাঠ করব নবী আল্লাহ নবী আপনি বলে দেন। ক্বালা মা শি'তা, আল্লাহ রাসূল বলেন তুমি যতটুকু চাও। ক্বালা কুলতু আর-রুবআ, ক্বালা মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। ক্বালা কুলতু আন-নিসফা, ক্বালা মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। ক্বালা ফাস-সুলুসাইন, ক্বালা মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। ক্বালা আজআলু লাকা সালাতি কুল্লাহা। উবাই ইবনে কাব বলেন, ওগো আল্লাহর নবী, আমার জীবনের এক চতুর্থাংশ সময় আপনার উপর দুরূদ শরীফ পড়ার জন্য ব্যয় করতে চাই। আমার রাসূল বলেন, এটা তোমার ইচ্ছা, এটা তোমার ইচ্ছা, যদি বেশি পাঠ করো তাহলে এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। উবাই ইবনে কাব বলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমার জীবনে অর্ধেক সময় আপনার উপর দুরূদ শরীফ পড়ে আমি ব্যয় করতে চাই। আল্লাহ নবী বলেন, তাহলে এটা তোমার জন্য কল্যাণ হবে, যদি বেশি পড়ো তাহলে এটা তোমার জন্য কল্যাণ বয়ে আনবে। উবাই ইবনে কাব বলেন, ওগো আল্লাহর নবী, তাহলে আমার পুরা জীবনের 1/3 সময় আপনার উপর আমি দুরূদ শরীফ পাঠ করতে চাই। আল্লাহ রাসূল বলেন, এটা তোমার ইচ্ছা, যদি বেশি পাঠ করো তাহলে তোমার জন্য কল্যাণ হবে। উবাই ইবনে কাব বলেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, ওগো আল্লাহর নবী, আমার জীবনের পুরাটা সময় আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে কাটিয়ে দিব। এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা তুকফা আবমুকা ওয়া ইগফারু লাকা যামবুক, যদি তোমার জীবনের পুরাটা সময় দুরূদ শরীফ পড়ে কাটিয়ে দাও তাহলে শোনো, তোমার জীবনের সব দুশ্চিন্তা এবং সব গুনাহের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে দুশ্চিন্তা দূর করে দেন কে? দুরূদ শরীফ পড়লে জিন্দেগীর গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। आशिकू का दिल बनाया आईना अल्लाह ने, आशिकू का दिल बनाया आईना अल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने, उसको रोशन कर दिया फिर इश्क रसूलुल्लाह ने। दुरूद शरीफ पढ़ार दरकार আছে না নাই? আছে। সংক্ষিপ্ত, আমার সময় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সংক্ষিপ্ত 2 মিনিট কথা বলবো, খেয়াল করে শুনেন। দুরূদ শরীফ পড়ার কয়েকটা জায়গা আছে নির্দিষ্ট। 1 নম্বর হলো আজানের পরে দুরূদ শরীফ পড়া, এরপরে দোয়া পাঠ করা। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলা লিয়াল ওয়াসিলা হাল্লাত লাহুশ শাফাআহ, যে ব্যক্তি আমার জন্য ওসিলার দোয়া করবে। ওসিলা একটা জান্নাতের সর্বোচ্চ একটা স্থানের নাম। যে আমার জন্য আল্লাহর কাছে উসিলা চাইবে, কিয়ামতের ময়দানে তার জন্য আমার উপর সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আজানের একটা দোয়া আছে, আমরা পড়ি। কি বলেন, পড়ি না? আল্লাহুম্মা রাব্বা হাদিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা, আতি মুহাম্মাদিনিল ওয়াসিলা। ওয়াসিলা আছে না নাই? এই দোয়াটা কেউ যদি পাঠ করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এজন্য আজানের পরে দুরূদ শরীফ পাঠ করব, এরপরে এই দোয়া পাঠ করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। হাদিসের মধ্যে এসেছে, লম্বা হাদিস বলার সময় নাই, আল্লাহ রাসূল বলেন যে ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, শুনো, জুমার দিন আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। তাহলে এই দুরূদ শরীফগুলো আমার সামনে পেশ করা হয়, আমি দেখি কোন উম্মত কোন এলাকা থেকে কোন জায়গা থেকে দুরূদ শরীফ পড়ে, সব আমি দেখতে পাই। এজন্য 2 নাম্বার স্থান হলো জুমার দিন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। 3 নাম্বার, যখন মসজিদে ঢুকবো তখন সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করব। মসজিদে ঢোকার 5টা সুন্নত, 1 নাম্বার বিসমিল্লাহ বলা, 2 নাম্বার দুরূদ শরীফ পাঠ করা, 2টা একসাথে এভাবে বলা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। 3 নাম্বার দোয়া পাঠ করা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। 4 নাম্বার ইতিকাফের নিয়ত করা। 5 নাম্বার হলো ডান পা দিয়ে প্রবেশ করা। আবার আপনি যখন মসজিদ থেকে বের হবেন তখন 4টা সুন্নত, বিসমিল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাম পা দিয়ে বের হবেন এবং 4 নাম্বার দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। শেষ কথা, কোনো ব্যক্তি যদি চায় যে রাসূলের দরবারে আমার নামটা বেশি বেশি উচ্চারিত হোক, বেশি বেশি উল্লেখ হোক, সেই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। একটা ছোট্ট উদাহরণ দেই। হাদিসের মর্ম অনুযায়ী বোঝা যায় যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে তার নাম, তার পিতার নাম,
কোন এলাকা থেকে, সব রাসূলের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এমপির বাড়িতে আপনার ছবি লটকানো আছে, এমপি সাহেব সকালে বের হওয়ার সময় দেখে, আবার যখন ভিতরে ঢুকে তখনও আপনাকে দেখে। কোন সময় যদি আপনি এমপি সাহেবের সামনে আপনি পড়ে যান, তাহলে এমপি সাহেব আপনাকে চিনবে কি চিনবে না? সবাই বলেন, চিনবে কি চিনবে না? যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, তার নামটা রাসূলের দরবারে বেশি বেশি উচ্চারিত হবে, তার পিতার নামটা বেশি বেশি উচ্চারিত হবে। কাল কিয়ামতের ময়দানে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে থাকবেন, তার উম্মতদেরকে পানি পান করাবেন, যে সমস্ত ব্যক্তিরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছে, তারা যখন সামনে দিয়ে যাবে, আল্লাহ রাসূল দেখেই তাদেরকে চিনে ফেলবেন, আর বলতে থাকেন, উম্মত এদিকে আসো, তোমরা তো সেই ব্যক্তি যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছিলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুরূদ শরীফের উপর আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।